তনিমা এক উঠতি ট্যালেন্ট, যার এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, এইভাবে নষ্ট হতে থাকে। নিজের গুণ ও অনেস্টি দিয়ে সে নিজের সম্মান রাখলেও মোহিতকে বিয়ে করার ডিসিশনটা সে যখন নিয়েই ফেলেছে, তাহলে আর সেটাকে রিগ্রেট করবে না তনিমা। হাত দেখিয়ে একটা ট্যাক্সি থামায় সে, আর তারপর নিজের ঠিকানা বলে গাড়িতে উঠে গা এলিয়ে দেয় সে। সে যে বিবাহিতা সেটা এখনো বিশ্বাস হয় না তার। নিজের হাতের সার্টিফিকেটটা দেখে আর একবার। এইভাবে হঠাৎ এক রাতে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে সেটা কখনো ভাবেনি তনিমা। কালকে অবধি আবিরকে বিয়ে করবে বলে খুশি ছিল সে, কিন্তু চোখ ফেটে জল আসে তনিমার কাল রাতের কথাগুলো ভেবে। যাই হোক, তার বিয়ে হয়ে গেছে, তাই এখন আবিরের কথা ভাবা মানে মোহিতকে চিট করা। আবির এখন শুধু তার একটা বিশ্রী অতীত। এখন থেকে মোহিতই তার স্বামী, তাকে নিয়েই সারা জীবন থাকতে চায় তনিমা। চোখ খোলে তনিমা, দেখে ড্রাইভার তাকে কাঁদতে দেখে গাড়ি স্লো করে দিয়েছে। তাকে ইশারায় ঠিক আছে বলে সে চোখের জল মোছে। হঠাৎ ব্যাগের ভেতর থেকে তার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে আবিরের নাম দেখে একটু হলেও ইতস্তত বোধ করে তনিমা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। তার গলার আওয়াজ শান্ত করে বলে, হ্যালো তনিমা, কোথায় তুমি? আবিরের গলায় বিরক্তি স্পষ্ট। এইমাত্র রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি। খুব কেটে কেটে উত্তর দেয় সে। তার কথায় সেভাবে পাত্তা না দিয়ে আবির বলে, শোনো, মৌমিতার পায়ে খুব চোট লেগেছে বাথরুমে পড়ে গিয়ে। ওর একটা খুব ইম্পর্টেন্ট শো আছে আজকে, তাই তুমি আজ ওর জায়গায় যাবে। আমি অলরেডি মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছি। তনিমা সব কিছু শুনেও চুপ করে থাকে। সে কোনো উত্তর দেয় না। তাকে চুপ করে থাকতে দেখে খানিকটা বিরক্ত হয়ে বলে, কি হলোটা কি? কোনো কথা বলছো না যে? মৌমিতা হাঁটতে পারছে না বলেই আমি তোমাকে বলেছি। তার গলায় একটা হালকা আদেশের সুর। তনিমা তো এটাই বুঝতে পারে না যে নয়না এন্টারটেইনমেন্টের সিইও আবির গাঙ্গুলি কেন একটা সাধারণ মডেল মৌমিতাকে নিয়ে এত চিন্তিত। কারণ সেও তো তনিমার মতো একজন মডেল ছাড়া আর কিছুই নয়। যাই হোক, এসব নিয়ে কখনোই মাথা ঘামায়নি সে, কোনোদিন সন্দেহ করেনি আবিরকে। আজ সে বুঝতে পারছে যে কিভাবে তাকে তারা এত দিন ধরে বোকা বানিয়ে এসেছে। এর আগেও অনেকবার এভাবে মৌমিতার হয়ে প্রক্সি দিয়েছে তনিমা, অনেকবার। আজ ভাবলে সে বুঝতে পারে যে কিভাবে তাকে ইউজ করে গেছে আবির। তুমি তো নিজেই বললে যে ও বাথরুমে পড়ে গেছে, তাহলে নিশ্চয়ই এতক্ষণে সমস্ত মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে। তাহলে কি মৌমিতা এখন শো করবে? আমি তাহলে প্রক্সি দিয়ে কি করব? শান্ত হয়ে বলল তনিমা, আরে আমি অলরেডি ওদের বলে দিয়েছি যে মৌমিতা এই ব্যথা নিয়েও শো করতে যাবে। তুমি খালি সেটাই করো যেটা আমি তোমাকে করতে বলছি, অত প্রশ্ন করো না আমাকে। তার গলায় এবার যেন আদেশের আভাস স্পষ্ট। কি অসম্ভব আস্পর্ধা লোকটার! কি ভাবে সে নিজেকে? লজ্জা শরমের তো বালাই নেই, তার উপর আবার তাকে বলছে মৌমিতার হয়ে গিয়ে শো করতে। যদিও এরকম বোকামো করেছে তনিমা, আর সেই জন্যই হয়তো আজকে এত সাহস বেড়ে গেছে তার, যে এইভাবে চোখ রাঙিয়ে কাজ করার অর্ডার দিচ্ছে সে। কি ভেবেছে ও? আমি কি ওর চাকর নাকি, যে আমাকে এইভাবে অর্ডার দিচ্ছে? এখনো ভাবছে যে আমাকে এইভাবে বোকা বানাতে পারবে? এরকম আর কখনো হতে দেবে না তনিমা। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আচ্ছা, আমি করব শোটা। আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও ঠিকানা আর টাইমটা। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাচ্ছি। তনিমার কথা শুনে যেন আবিরের গলার স্বর আর কথা বলার ধরন পাল্টে গেল। খুব নরম গলায় সে বলল, তনিমা, আমাদের তো কদিনের মধ্যেই বিয়ে বলো। আর তাছাড়া তুমি সাহায্য করলে তবেই তো মৌমিতা নিজের কেরিয়ারে শাইন করতে পারবে, আর সেটা তো আমাদের কোম্পানির জন্যই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি ওকে অনেক উঁচুতে নিয়ে যাব। খুব আস্তে করে কিন্তু অন্যভাবে বলল তনিমা। যদিও আবির বুঝতেই পারল না যে আসলে তনিমা কি বলতে চেয়েছে। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করব, তারপর একসাথে ডিনারে যাব।
আবির যেন ললিপপ দিতে চাইল তনিমাকে, যদিও তখন সে নিজের গার্লফ্রেন্ডের বিছানা গরম করতে ব্যস্ত। বাড়ি এসেই নিজের ম্যানেজার তৃষাকে ফোন করে সবটা বলতেই সে খুব রেগে যায়। তার চোখের সামনেই সে দেখেছে দিনের পর দিন তনিমাকে ঠকতে। তাই সে বলল, তুমি কি এইভাবেই যাত্রার জন্য শো করবে নাকি? মিস্টার আবির কি চায় আমি তো বুঝতেই পারছি না। তোমাকে কি সে বি গ্রেড মডেল বানাতে চাইছে? তার গলায় রাগ আর খুব স্পষ্ট। তনিমা ততটাই শান্ত গলায় তাকে জানায় যে অলরেডি সে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। তুমি কি সত্যি ওর মতো সেজে স্টেজে উঠবে নাকি? একটু চিন্তার স্বরেই বলল তৃষা। আসলে তনিমা আর তৃষা দুজনেই একসাথে এই নয়না এন্টারটেইনমেন্টের চুক্তি সাইন করেছিল, কিন্তু তারপর থেকে কারণে অকারণে এই সব অজুহাতে তনিমাকে এই সমস্ত কাজে পাঠায় আবির। আসলে তৃষার তনিমা দুজনে খুব ভালো বন্ধু, তাই তৃষার খারাপ লাগাটা বুঝতে পারে তনিমা। সে এবার বলে, তৃষা, যে ভুল আমি এতদিন করে এসেছি সেই ভুল আমি আর করব না। এইভাবে নিজেকে এক্সপ্লয়েট হতে দেব না। অনেক হয়েছে, আর নয়। ওর কথা শুনে তৃষার মনে হয় তনিমা কোনো একটা প্ল্যান করছে। সে জিজ্ঞেস করে, আমাকে ঠিক কি কি করতে হবে বলো তো? তৃষা, এই অবস্থায় তুমি আমার বন্ধু হিসেবে একমাত্র ভরসা। তোমাকে আমায় এই প্ল্যানটাতে সাহায্য করতেই হবে। তনিমার এই কথা শুনে তৃষা বলে, তুমি খালি আমাকে বলো কি করতে চাইছো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকবো। তনিমা ঠিক করলো তার ম্যানেজার তৃষাকে ছাড়া এই মুহূর্তে অন্য কাউকে ট্রাস্ট করাটা উচিত নয়। তাই সে সব খুলে বলল তৃষাকে নিজের প্ল্যানের ব্যাপারে। তনিমা বলতে থাকলো, মৌমিতা এই পুরো ড্রামাটা করতে চাইছে যাতে ও প্রমাণ করতে পারে যে ওই একমাত্র আছে যে কাজকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবেই তো ওই টপ 10 মডেলস অ্যাওয়ার্ড ওর কপালে জুটবে। আমি জানি ও অ্যাপোলোতে ভর্তি, আমি দেখা করতে চাই। ব্যবস্থা করতে হবে তোমায়। তৃষার সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। ইভেন্টের সময় তুমি দেখাতে চাও যে তনিমা হসপিটালে আছে, তাই তো? শুধু ওটাই যথেষ্ট নয়, তার থেকেও বড় খবর হলো মৌমিতা প্রেগনেন্ট, আর বাচ্চার বাবা হলো আবির। এই খবরটাকে উইথ প্রুফ আমি এক্সপোজ করতে চাই, আর সেটাতেও আমার তোমার হেল্প লাগবে। খুব ধীর গলায় কথাগুলো বলল তনিমা। একটু দম নিয়ে সে আবার বলে, আজ অব্দি আবির আমাকে নানাভাবে ব্যবহার করেছে মৌমিতার বিকল্প হিসেবে। আমি চাই সেই সমস্ত ইনফরমেশন তুমি নিজের হাতের কাছে রেডি রাখো। তৃষা প্রথমে অবাক হয়ে যায়, যদিও তার বুঝতে অসুবিধে হয় না কেন হঠাৎ তনিমার এত পরিবর্তন। আবির আর মৌমিতা এই দুজন লজ্জা শরমের মাথা খেয়ে তনিমাকে নিয়ে ছিনিমিনি খেলে গেছে। দুঃখের বিষয় এটাই যে তনিমাও তাদের যথেষ্ট সুযোগ দিয়েছিল, তবে যার শেষ ভালো তার সব ভালো। ফাইনালি তনিমা নিজের ভালোটা বুঝতে পেরেছে। চিন্তা করো না, আমি অলওয়েজ তোমার পাশে আছি, তনিমাকে সাহস জুগিয়ে বলল তৃষা। আর কোনো উত্তর দেয় না তনিমা। আসলে এই মুহূর্তে অনেক কিছু ব্যাপার তার মাথায় ঘুরছে। যেভাবে ও এতদিন ওদের কাছে ট্রিটমেন্ট পেয়েছে, এবার সেটাই সুদে আসলে ফেরত দেওয়ার সময়। তৃষাকে সবটা বুঝিয়ে দেওয়ার পর তনিমা নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় শোতে যাওয়ার জন্য। কথা মতো গিয়ে দেখা করে মৌমিতার অ্যাসিস্ট্যান্টের সাথে। মৌমিতার অ্যাসিস্ট্যান্ট আসলে একজন বিবাহিত পুরুষ, কিন্তু তার চোখ মুখ দেখলেই বোঝা যায় সে ভীষণ চালাক একজন লোক। তার নাম সঞ্জয় মজুমদার। তনিমাকে দেখেই এক গাল হেসে তার দিকে এগিয়ে গেল সঞ্জয়। আজ অব্দি যতগুলো শোতে তনিমা এভাবে প্রক্সি দিয়েছে সেই সব কটায় তনিমাকে মৌমিতা সাজাতে এই সাহায্য করেছিল। কোনো কথা না বলে তনিমা চুপচাপ সঞ্জয়কে ফলো করে। যেতে যেতে সঞ্জয় জিজ্ঞেস করে, এত দেরি করে আসার কারণ কি জানতে পারি? কারণ আমাদের হাতে একদম সময় নেই, আমাদের এক্ষুনি তোমার মেকআপ স্টার্ট করতে হবে। কোনো কথা না বলে তনিমা চুপচাপ তার কথা শুনতে থাকে। মেকআপ রুমে ঢুকে নিজের জিনিসপত্রগুলো টেবিলের ওপর সাজানোর পর চেয়ার টেনে রিল্যাক্স হয়ে বসে তনিমা।
মেকআপ আর্টিস্ট ততক্ষণে তার জিনিসপত্র বের করতে শুরু করে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে সঞ্জয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, আজকের শোটা ঠিক কি থিমের ওপর? একটা গা ছাড়া ভাব দেখিয়ে সঞ্জয় বলে, ও বিশেষ কিছু নয়, একটা সাধারণ প্রোগ্রাম। আসলে একটা বড় বিজ্ঞাপনের প্রচার হবে কলকাতার এক নামকরা জুয়েলারি শপের জন্য। তাদের গোটা ইন্ডিয়াতে অনেকগুলো ছোট ছোট আউটলেট আছে। প্রেজেন্টলি তারা কলকাতাতেও নিজের 5টা আউটলেট খুলেছে। সেই কালেকশনগুলোকে এক্সক্লুসিভলি তুলে ধরার জন্য এই শো। এই শোটা ভালো করে করলে মৌমিতা এই জুয়েলারি কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করার সুযোগ পাবে। তাতে ওর পপুলারিটি আর নয়না এন্টারটেইনমেন্টের গুডউইল তৈরি হবে। মেকআপ করতে করতে সবটা শুনল চুপচাপ তনিমা। সব কিছুই যেন শুধু মৌমিতা আর নয়না এন্টারটেইনমেন্টকে ঘিরে। এই সবের মধ্যে কোনোদিনও কি তনিমার কিছু ছিল? সে নিজেই ভেবে পাচ্ছে না এত দিন এই সাধারণ সত্যিগুলো কিভাবে তার চোখ এড়িয়ে গেল। এতটা অন্ধ হয়ে গিয়েছিল সে আবিরের প্রতি ভালোবাসায়। নিজেকেই নিজের চড় মারতে ইচ্ছে করছিল তনিমা। আসলে মৌমিতার পায়ে কোনো চোট নেই, সে পড়েও যায়নি কোথাও। আসলে এই সবই ছিল আবির আর তনিমার বিয়েটা আটকানোর একটা অজুহাত মাত্র। কিন্তু এখন যদি সে ফ্যাশন শো করতে চলে যায়, তাহলে আবিরের কাছে ধরা পড়ে যেতে পারে। তাই তনিমাকে দিয়েই কাজটা হাসিল করতে চায় মৌমিতা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তনিমা আসার আগে নিজের হোমওয়ার্ক করে এসেছিল শো এর ব্যাপারে। তাই সঞ্জয় যদি তাকে না বলতো তাহলে সে জানতে পারতো না এমনটা নয়। সে সমস্ত রকম ইনফরমেশন নিয়েই এই ভেন্যুতে এসেছে। সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরের ফোনে বলা কথাগুলো যেন টিয়া পাখির মতো আউড়ে গেল। কিন্তু এখন আর তনিমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এইসব বলে তাকে ভুল বোঝানোর দিন শেষ। সে এখন নিজের ভালোটা ভালোই বোঝে। সঞ্জয় একটু ফর্মালি তনিমাকে ধন্যবাদ জানিয়ে এক্সপ্লেইন করল ঠিক কখন তাকে স্টেজে এন্ট্রি নিতে হবে। সঞ্জয় তাকে জুয়েলারি কালেকশন দেখালো যেটা পরে তাকে স্টেজে আসতে হবে। তনিমাকে সবটা ডিটেলসে বোঝানোর পর সেই মেকআপ আর্টিস্টকে বলল তার কাজ শুরু করতে। মেকআপ আর্টিস্ট এসে তনিমার চোখে আইশ্যাডো লাগাতে থাকলো। তাই চোখ বন্ধ করে তনিমা মনে মনে ভাবল, কি মনে করে আবির মৌমিতা নিজেদের? দুনিয়াতে সবাই বোকা আর ওরাই একমাত্র চালাক? মানে এটা ভাবার কি কোনো কারণ আছে যে কেউ মৌমিতা আর তনিমার মধ্যে পার্থক্য বুঝবে না? আজকে সে তাদের এই ভুল ধারণা একেবারেই ভেঙে দেবে। কথায় আছে না, ভালো মানুষের রাগ বড় ভয়ঙ্কর। এতদিন সে কোনোভাবেই কিছু ব্যাপারে মাথা ঘামায়নি। যা তাকে আবির করতে বলেছে চুপচাপ মুখ বুজে সে করে গেছে, কোনোদিন ঘুরে প্রশ্ন করেনি। কিন্তু এত কিছুর পরেও যখন তার সঙ্গে এই হাল হলো, তাহলে এবার ওরাও দেখবে তনিমা ঠিক ওদের সাথে কি কি করতে পারে। অন্যদিকে আবার মোহিতের অ্যাসিস্ট্যান্ট উদিত ইতিমধ্যেই তনিমার এই শোতে অংশগ্রহণের ব্যাপারটা জানতে পেরেছে। এটাও জেনেছে যে তনিমা এখানে তনিমা হিসেবে নয়, মৌমিতা হিসেবে প্রক্সি দিতে এসেছে। ব্যাপারটা শুনে বেশ অবাক হলো উদিত। কোনো রকম ডিলে না করে সমস্ত ম্যাটারটা খুলে বলল সে মোহিতের কাছে। মোহিত সবটা শুনে অবাক হয়ে যায়, আর তারপরেই সে উদিতকে অর্ডার দেয়, আমিও অ্যাজ আ গেস্ট ওই শোটা অ্যাটেন্ড করতে চাই, তুমি যত তাড়াতাড়ি পারো অ্যারেঞ্জমেন্ট করো। উদিত বুঝতে পারে আর সম্মতি জানিয়ে ফোনটা কেটে দিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে চলে যায়। আসলে অনুষ্ঠানটা ঠিক মোহিত রায়ের মাপের অনুষ্ঠান নয়। এইরকম ছোটখাটো শোতে তার মতো লোকের আসা মানায় না। কিন্তু তবুও সে আজ আসবে, নিজের পজিশন পাওয়ারের তোয়াক্কা না করে। কারণ সে সদ্য হওয়া স্ত্রী তনিমাকে স্টেজে পারফর্ম করতে দেখতে চায়। সে দেখতে চায় একটা মানুষ যখন নিজের সঠিক জায়গায় পড়ে তখন সে কতখানি নিজেকে তুলে ধরতে পারে। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। একটা সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। নয়না এন্টারটেইনমেন্টের স্পোক্সপারসন আর জুয়েলারি কোম্পানির তরফ থেকে আসা একজন বিশিষ্ট ব্যক্তি মিলে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করে। একে একে দুই সংস্থার
তরফ থেকে ছোট একটা বক্তব্য রাখা হয়। এদিকে তনিমার মেকআপ শেষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখতে থাকে তনিমা। ভাবে নিজের সৌন্দর্যকে কিভাবে নিজের হাতেই সে তিলে তিলে শেষ করে দিয়েছে। সে পরে আছে একটা সাদা রঙের বডি ফিট ড্রেস, আর তার সাথে তার মাথায় লাগানো একটা সাদা টিউলিপ ফুল। বিশেষ কোনো মেকআপ না থাকলেও তার দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এতটাই স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তনিমাকে। তনিমা কতখানি রেডি হয়েছে সেটা দেখতে এসে সঞ্জয়ও চমকে যায়। এ কাকে দেখছে সে? মনে মনে তনিমার সৌন্দর্যের তারিফ না করে পারে না সঞ্জয়। নিজেই নিজেকে বলে ওঠে, মেয়েটা অসম্ভব সুন্দর। ঠিকঠাক করে গাইড করতে পারলে সে একজন বিরাট বড় মাপের মডেল হতে পারে। তবে এই মুহূর্তে এই ইভেন্টের জন্য তার সৌন্দর্য এবং ট্যালেন্ট দিয়ে যে সে আজ মৌমিতার জন্য অপরচুনিটি তৈরি করে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা শোনো, তোমাকে স্টেজে একটা চেয়ারে করে তুলে দেওয়া হবে, ওইভাবেই তোমার এন্ট্রি প্ল্যান করা হয়েছে, তনিমাকে জানায় সঞ্জয়। সে একটা বিশেষ ধরনের ব্রেসলেট তনিমার দিকে এগিয়ে দিয়ে বলে, এইটা কোম্পানির ট্রেডমার্ক জুয়েলারি, ওদের এক্সক্লুসিভ আর বেস্ট সেলারের মধ্যে একটা। এই ডিজাইন অন্য কোনো কোম্পানি বানাতে পারে না, তোমাকে এটা তোমার হাতে পরতে হবে। আসলে ব্রেসলেটটা তৈরি করা হয়েছিল মৌমিতার হাতের মাপ অনুযায়ী। যেহেতু এখানে মৌমিতা নেই, তনিমা আছে, তাই ব্রেসলেটটা তার হাতে অনেক বড় লাগছে। কারণ তনিমা আদতে মৌমিতার থেকে বেশ রোগা, আর তার হাত পাও বেশ সরু সরু আর লম্বাটে। তাকে দেখলেই অনেকটা মনে হতেই পারে সে হয়তো কোনো এককালে স্ট্রেচিং শিখত। ব্রেসলেটটি আদতে ডিজাইন করা হয়েছিল এই জুয়েলারি কোম্পানির ওনারের মেয়ের জন্য, তাই এর কারিগরিতে বিশেষ খেয়াল রাখা হয়েছে। পুরো ব্রেসলেটটা খাঁটি সোনার তৈরি, প্রায় 24 ক্যারেট গোল্ডের মধ্যে। আর ব্রেসলেটটির ঠিক মাঝখানে একটা হোয়াইট স্টোন আর ডায়মন্ডের পাথর আছে। এই ধরনের পাথর সচরাচর শ্রীলঙ্কা বা পাটায়াতে মাটির নিচে পাওয়া যায়। অনেকেই যারা এফোর্ড করতে পারে জুয়েলারি শপিং করতে এইসব জায়গায় যায়। এটাকে ঘিরে একটা ছোট্ট ক্রাউন মতো আছে, আর ক্রাউনের দুপাশেই কোম্পানির লোগোটা খোদাই করা, যেন মা আর বাবা মিলে নিজের ছোট্ট সুন্দর হীরের টুকরো সন্তানকে রক্ষা করছে। সঞ্জয় পড়ল মহা ফাঁপড়ে। কি জ্বালাতন! এই ব্রেসলেট তো কিছুভাবেই ফিট করা যাচ্ছে না তোমার হাতে। তার উপর সে আবার একজন পুরুষ। হাতের ব্রেসলেট অন্য কোনোভাবে পরা যায় কিনা সেই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। কাঁচুমাচু মুখ করে তনিমার দিকে তাকিয়ে সে বলল, কি করব এবার? তনিমা বোধ হয় এরকমই কিছু একটা সুযোগে ছিল। সে মিষ্টি করে বলল, আমাকে কি আপনি বিশ্বাস করেন? দেখো, এই মুহূর্তে ব্যাক স্টেজে দাঁড়িয়ে শোয়ের মেইন মডেলকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই তনিমা। তোমাকেই একমাত্র আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল সঞ্জয়। ব্যাস, এই সুযোগের অপেক্ষায় ছিল তনিমা। তাড়াতাড়ি করে ব্রেসলেটটা হাতে নিয়ে নেয় সে। তারপর সুন্দর কাজল লাগানো চোখ দুটো তুলে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে, যা করার করে নাও, এরপর কিন্তু তোমাকে স্টেজে আসতে হবে। কথাটা বলেই চলে যায় সঞ্জয়। আসলে কাজের তাড়াহুড়োর মধ্যে তনিমার চোখে মুখে ফুটে ওঠা এক রহস্যময় ভঙ্গি লক্ষ্য করতে পারেনি সঞ্জয়। কথায় আছে না, ইয়োর লস ইজ সামওয়ানস গেইন। এবার শুধু আসল খেলা শুরু হওয়ার